আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। আমাদের আজকের ভিডিও টপিকস হচ্ছে ক্লাসিফিকেশন অফ স্ট্যান্ড পাইপ সিস্টেম, অর্থাৎ স্ট্যান্ড পাইপ সিস্টেমের প্রকারভেদ। আশা করি আপনারা ডিসপ্লে দেখতে পাচ্ছেন। আমার ডিসপ্লের হেডলাইনটা দেখেন যে ক্লাসেস অফ ফায়ার স্ট্যান্ড পাইপ সিস্টেম NFPA 14/2019 3.3.22। আমরা আজকে জানবো ক্লাস 1, ক্লাস 2 এবং ক্লাস 3 স্ট্যান্ড পাইপ সিস্টেম। এই তিন ধরনের স্ট্যান্ড পাইপ সিস্টেম হয়। আমরা এই তিন ধরনের স্ট্যান্ড পাইপ সম্পর্কে আজকে ধারণা নিব। ভিডিওটি একটু লং হতে পারে, দয়া করে আপনারা প্রথম থেকে একটু শেষ পর্যন্ত দেখবেন। আশা করি স্ট্যান্ড পাইপ সম্পর্কে আপনাদের আর কোনো কোশ্চেন থাকবে না। দেখেন ক্লাস 1 স্ট্যান্ড পাইপ সিস্টেম, এখানে অনেক কিছু লেখা রয়েছে, এগুলো আমরা এত কিছু দেখব না। আমরা জাস্ট ক্লাস 1 স্ট্যান্ড পাইপ সিস্টেম কোনটা সেটা চিনব। 2.5 ইঞ্চি অথবা 65 mm ডায়া বিশিষ্ট ল্যান্ডিং এবং অ্যাঙ্গেল ভাল্বের সমন্বয়ে গঠিত যেই স্ট্যান্ড পাইপ রয়েছে সেইটাই হচ্ছে আমার ক্লাস 1 স্ট্যান্ড পাইপ সিস্টেম। অর্থাৎ ক্লাস স্ট্যান্ড পাইপ সিস্টেমে 2.5 ইঞ্চি বা 65 mm ডায়া বিশিষ্ট একটি ভাল্ব থাকবে, যেখান থেকে ফায়ার ফাইটাররা হোস পাইপের মাধ্যমে পানি নিয়ে অগ্নি নির্বাপন করবেন। আর এই সিস্টেমের প্রেশার কত থাকবে? সবচেয়ে দূরবর্তী স্থানে প্রেশার থাকবে 100 PSI অথবা 6.9 বার। অর্থাৎ আমার হোস পাইপের নজলে থাকতে হবে 100 PSI অথবা 6.9 বার প্রেশার থাকতে হবে। আর এই ধরনের স্ট্যান্ড পাইপ সিস্টেম মূলত হাই রাইজ বিল্ডিং, কমপ্লায়েন্স ফ্যাক্টরি এবং যেখানে বেশি পানির প্রয়োজন হয় সেখানে এই ধরনের স্ট্যান্ড পাইপ ইনস্টল করা হয়। দেখেন চিত্রে আমার স্ট্যান্ড পাইপ 1 সিস্টেমের দুইটা ভাল্ব দেওয়া রয়েছে। একটা লেফট ল্যান্ডিং ভাল্ব আর একটা রাইট অ্যাঙ্গেল ভাল্ব। এই দুইটাই 2.5 ইঞ্চি ভাল্ব আর কি। এরপরে আমরা দেখব ক্লাস 2 স্ট্যান্ড পাইপ সিস্টেম। ক্লাস 2 স্ট্যান্ড পাইপ সিস্টেমে 1.5 ইঞ্চি অথবা 40 mm ডায়া বিশিষ্ট একটি ভাল্ব থাকবে। এটা রাইট অ্যাঙ্গেল ভাল্ব, যেখান থেকে হোস পাইপের মাধ্যমে ফায়ার ফাইটার পানি নিয়ে অগ্নি নির্বাপন করবেন। এটা হুজ রিল আকারেও থাকতে পারে, আর এই ভাল্বটা অবশ্যই হুজ র্যাকের ভিতরে থাকবে। আর এই ক্লাস 2 স্ট্যান্ড পাইপ সিস্টেমের প্রেশারটা কত হবে? প্রেশারটা হবে সবচেয়ে দূরবর্তী স্থানে 65 PSI অথবা 4.5 বার। আর এই গাইডলাইনটা পাবেন NFPA 14/2019 5.3.2। এর আগেরটা পাবেন 5.3.1, সেকশন 5.3.1 পাবেন, এবং ক্লাস 2 স্ট্যান্ড পাইপ সিস্টেমের গাইডলাইন পাবেন সেকশন 5.3.2-এ। এরপরে আমরা দেখব ক্লাস 3 স্ট্যান্ড পাইপ সিস্টেম। ক্লাস 3 স্ট্যান্ড পাইপ সিস্টেমে দেখেন এখানে লেখা রয়েছে ইট ইজ টোটালি এ কম্বিনেশন অফ ক্লাস 1 এবং ক্লাস 2 হুজ সিস্টেম। আমরা যেটা বুঝলাম এটা ক্লাস 1 এবং ক্লাস 2 এর সমন্বয় গঠিত একটি স্ট্যান্ড পাইপ সিস্টেম। একটি হুজ বক্সের ভিতরে 1.5 ইঞ্চি এবং 2.5 ইঞ্চি দুইটা ভাল্ব রয়েছে, যেখান থেকে হুজ পাইপের মাধ্যমে ফায়ার ফাইটাররা পানি নিয়ে অগ্নি নির্বাপন করবেন। এটা আমার 1.5 ইঞ্চি ভাল্ব, এটা আমার 2.5 ইঞ্চি ভাল্ব। অনেক সময় 2.5 ইঞ্চি ভাল্বটা আমার বক্সের বাইরে থাকতে পারে, কিন্তু 1.5 ইঞ্চিটা অবশ্যই বক্সের ভিতরে থাকবে। আর এই ধরনের স্ট্যান্ড পাইপ সিস্টেম ইনস্টল করা হয় হাই রাইজ বিল্ডিং, অর্থাৎ বড় ধরনের ইন্ডাস্ট্রিতে, যেখানে বেশি পানির প্রয়োজন হয়, সেখানে ক্লাস 3 স্ট্যান্ড পাইপ সিস্টেম ইনস্টল করা হয়। আমাদের ফ্যাক্টরিতে ক্লাস 3 স্ট্যান্ড পাইপ সিস্টেমটাই বেশি ব্যবহৃত হয়। আর ক্লাস 2 স্ট্যান্ড পাইপ সিস্টেমটা যেখানে ফ্যাক্টরি ছোট এবং অল্প পানির প্রয়োজন, সেখানে এই ধরনের স্ট্যান্ড পাইপ সিস্টেম ইনস্টল করা হয়। এটা আমাদের ফ্যাক্টরিতে প্রশিক্ষিত যারা ফায়ার ফাইটার আছে তারাই এখান থেকে পানি নিয়ে অগ্নি নির্বাপন করবেন। আশা করি আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। এরপরেও যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন, এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাথেই থাকবেন। থ্যাংক ইউ।